দেখুন একটি কাঁথা সেলাই করার জন্য এখানে 2.5 হাত বহরের সুতি কাপড় নিয়ে নিয়েছি। তো এই 2.5 হাত বহরের সুতি কাপড় এখানে আমি 3 টুকরা করে নিয়েছি। এই পাশে 3 টুকরা আর ওই পাশে 3 টুকরা নিয়েছি, মাঝখানে জোড়া হবে। এটা ডাবল কাঁথা করার জন্য নিয়েছি। তো মাঝখানে যে আমার যে কাপড়টা সেলাই করে আমি এটা জোড়া দিয়ে নিচ্ছি জিগজ্যাগ সেলাই মেশিনে। এই পাশে একটা প্রথম যে অন্য কালারের কাপড় করেছিলাম সেই কাপড়টা আগে প্রথম জোড়া দিয়ে নিয়েছি। এই যে নিচের কাপড়টা, সেটার উপরে এখানে ডবল 2টা কাপড় বসিয়েছি, আবার এই পাশেও ডবল 2টা কাপড় বসিয়েছি। এই দুইটা পার্ট 2.5 গজ করে নিতে পারেন অথবা 2.25 গজ করে নিতে পারেন। এই কাপড় 2টা নিয়ে আমি এইভাবে মেশিনের ভিতর দিয়ে সেলাই মেশিন দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আপনারা প্লেন মেশিনে করলে সোজা সেলাই দিয়েও এইভাবে একবার এই পাশে সেলাই করে নিয়েছি। এই কাপড়টা মাঝখানে যে জোড়া ছিল নিচের যে পাটটা সেটার উপরে বসিয়ে, এই যে নিচের জোড়াটা এটার উপরে বসিয়ে একবার দিচ্ছি। আবার এই 2টা পাশ যে জোড়া, এই 2টা জোড়া দুইটা টুকরা আর কি 2.5, এখানে আমি 2.25 গজ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে 2.5 গজ করে নিতে পারেন। নিয়ে এইভাবে বসিয়ে আমি এইভাবে করে জিগজ্যাগ সেলাই মেশিন দিয়ে দেখুন সেলাইটা 2 পাশে একবার ওই পাশে একবার এই পাশে সেলাই দিয়ে নিচ্ছি। এই দেখুন সেলাই দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবার বিছিয়ে সমান করে বাকি সেলাইগুলো দিয়ে দেখাবো। এইভাবে মাঝখান পুরাটা দেওয়ার পরে এই পাশে 3 পল্লা করে নিয়েছি। পল্লা করে নিলে আপনারা উল্টিয়ে নিতে পারেন। এরপরে আমরা যে জিগজ্যাগ সেলাই দিয়ে যে মেশিনে সেলাই করে নিয়েছি, একবারে সমান করে ধরে মাঝখান থেকে সমান করে ধরে মেশিনে এইভাবে একটা সেলাই দিয়ে আবার সমান করে ধরে আবার কিছুক্ষণ দূরে এই যে আরেকটা সেলাই দিয়েছি। দেওয়ার পরে আমরা এখানে দেখেন আরেকটা সোজা সেলাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখানে এই কাপড়টা যে ছিল সাইডের যে কাপড়টা, এই কাপড়টা ভিতরে ঢুকিয়ে এই যে যেটা নাকি এক কালারের আছে, আর এক কালার না হলেও একটা একদিকে দিয়ে আর 2টা একসাথে মুড়ে আমি এইভাবে মুড়ি ভেঙে নিচ্ছি। আগে মুড়ি ভেঙে নিই নাই, প্রথমে পাশে পাশে করে একটু একটু করে মাঝখানে সেলাই দিয়ে মাঝখানের পর থেকে এক একটা লাইন টেনে টেনে তারপরে শেষে এইখানে মুড়ি ভেঙে এইভাবে লক করে দিচ্ছি। দেখেন এই সেলাইটা দিয়ে দিচ্ছি। এইভাবে ওই পাশটাও করলে পুরা আমাদের এই কাঁথাটা জিগজ্যাগ মেশিনে সেলাই হয়ে যাবে। দেখুন ওই নিচে আমরা এই পাশটা তো মুড়ি ভেঙে নিয়েছি, এটা ওই পাশ করে নিয়েছি, আর নিচেটা আমি সমান করে কেটে এইখানে একটু এই পাশেরটা ওই দিকেরটা এই দিকে এনে দিচ্ছি। যেহেতু এই নীলের দিকটা একটু কম ছিল সেই জন্য একটা বর্ডারের মতো করে নিচ্ছি। দেখুন এইভাবে মেশিন দিয়ে সেলাই মেশিন দিয়ে একটি কাঁথা তৈরি করে নেওয়া যায়। এটি 4 হাত বাই 5 হাত একটি কাঁথা তৈরি হয়েছে।
দুই পাশে আমরা একটু বর্ডার করেছি। পিছনের যে কাপড়টা ছিল সেই কাপড়টা সামনে এই পাশে 2 রকমের কাপড় দেওয়াতে একদিকের উপরে আরেক দিক দিয়ে দিয়েছি। তো এইভাবে আপনারা যে কেউই সেলাই মেশিন দিয়ে, প্লেন মেশিন দিয়ে হোক বা এভাবে এই ডিজাইন জিগজ্যাগ মেশিন দিয়ে হোক, আপনারা একটি কাঁথা তৈরি করে নিতে পারেন। মাঝখানের কাজটা আগে করে তারপর কিছু দূর পরে আরেকটা টান দিয়ে, তারপর আরেকটা টান দিয়ে, এটা কাঁথাটা পেতে নিতে হয় না আসলে। শেষের দিকে এই দিকে আরেকটা টান দিলেই, এই যেমন এই দিকে আমরা একটু টান দিয়েছি, তারপরে সেই কাজটা এই যে তারপরে আমরা এটা মুড়ি ভেঙে দিয়েছি, আপনারা দেখেছেন ভিডিওতে। ভালো থাকবেন। এইভাবে একটি সেলাই মেশিন দিয়ে কাঁথা মাটিতে না পেতেও একটি সুন্দর কাঁথা তৈরি করে নেওয়া যায়। কারুপাঠের সাথেই থাকবেন।